আপনি কি কম বাজেটের মধ্যে একটি অ্যাকশন ক্যামেরা খুঁজছেন যেটি দিয়ে আপনারা ট্রাভেল ভিডিও কিংবা ব্লগিং করতে পারেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব একটি ছোট কিন্তু খুবই পাওয়ারফুল অ্যাকশন ক্যামেরা, যেটি দেখতে অনেকটা Insta360 ক্যামেরার মতো, যেটি আপনারা খুব অল্প বাজেটে পেয়ে যাবেন। আজকে আমরা দেখব SJCam C300 ক্যামেরাটির সম্পূর্ণ ডিটেলস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং এই ক্যামেরাটি নিয়ে বিস্তারিত দেখা যাক। প্রথমে আমরা যদি ক্যামেরাটির আনবক্সিংয়ে আসি, তাহলে প্রথমে আমরা পাবো ক্যামেরাটির মূল ইউনিট এবং এক্সটেন্ডেবল ব্যাটারি ইউনিট এবং একটি USB চার্জিং কেবল, এবং এই বক্সের মধ্যে অনেকগুলো মাউন্ট আছে, যেই মাউন্টগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের অ্যাকশন মোমেন্টে ভিডিও করতে পারবেন। এবং লাস্টে রয়েছে কিছু স্টিকার এবং ক্লিনিং ক্লথ এবং ইউজার ম্যানুয়াল। সাধারণত অ্যাকশন ক্যামেরাতে যতগুলো মাউন্ট থাকে সব মাউন্টগুলোই আমরা এই ক্যামেরাতে পাচ্ছি। এবার আসা যাক বিল্ড কোয়ালিটি এবং হ্যান্ডেলিং নিয়ে। ক্যামেরাটি হাতে নেওয়ার পর মনে হয়েছে ক্যামেরাটি অনেক কম্প্যাক্ট এবং ছোট, যা সহজেই ক্যারি করা যায় এবং অ্যাকশন মোমেন্টে ভিডিও করা যায়। এবং এর যে মাউন্টগুলো রয়েছে সেগুলো সহজে ক্যামেরার সাথে ফিট করে যে কোনো অ্যাকশন মোমেন্টে ভিডিও করা যাবে। এবং ক্যামেরাটির বডি হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়ালের, তবে এখানে উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যা সহজে আপনারা বুঝতে পারবেন না যে এটা নর্মাল কোনো প্লাস্টিক, যা দেখতে আমার কাছে ভালোই লেগেছে। আর এই ক্যামেরাটির একটি ভালো দিক হচ্ছে এই ক্যামেরাতে ডুয়েল ডিসপ্লে আছে। ক্যামেরাটি যখন নর্মালি থাকে তখন ঠিক এত বড় দেখায়, কিন্তু এখানে যদি আমরা এক্সটেন্ডেবল ব্যাটারি মডিউলটি লাগাই তখন ক্যামেরাটি কিছুটা বড় হয়ে যায় এবং আমরা দুই দিকে ডিসপ্লে পাই। আমরা যে কোনো দিকে ডিসপ্লে সুইচ করে অ্যাকশন মোমেন্টে ভিডিও করতে পারি। এবং অ্যাকশন ক্যামেরাটি ছোট হওয়াতে যে কোনো মোমেন্টে ভিডিও করা খুব সহজ হয়। এবার আসা যাক ক্যামেরাটির ভিডিও কোয়ালিটি। এই ক্যামেরাটিতে রয়েছে 4K সাপোর্ট, যা আপনারা 4K 30fps এ ভিডিও করতে পারবেন। এই ভিডিওতে আমরা একটু পরেই দেখব এই ক্যামেরাটি দিয়ে 720 পিক্সেলে কেমন ভিডিও হয়, 1080তে কেমন ভিডিও হয় এবং 4Kতে কেমন ভিডিও হয়। তার আগে আমরা জেনে নিই এই ক্যামেরাটিতে আমরা কী কী সুবিধা পাচ্ছি। বরাবরের মতো যে কোনো অ্যাকশন ক্যামেরায় যে ফিচারগুলো থাকে সেই সবগুলোই ফিচার পাচ্ছি, যেমন টাইম ল্যাপস, স্লো মোশন, লুপ রেকর্ডিং, ড্যাশ ক্যাম মোড, ভার্টিক্যাল ভিডিও রেকর্ডিং, যা টিকটক এবং শর্টসের জন্য পারফেক্ট হয়। এই ক্যামেরাটি একটি অ্যাপসের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং রিয়েল টাইম ভিউ দেখতে পারবেন, এবং যে কোনো সেটিংস আপনি মোবাইলের অ্যাপস থেকে চেঞ্জ করে সেটি ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার মেমোরিতে যে ভিডিও সেভ হয়ে আছে সেটি অ্যাপসের মাধ্যমে সহজে 5G স্পিডে আপনার ফোনে ট্রান্সফার করতে পারবেন। এখন আপনারা আমাকে যে ভিডিওটিতে দেখছেন, এটার স্টেবিলাইজেশন অন করা অবস্থায় আমি এখন ভিডিও করছি 4K 30fps-এ। এবং এখনকার যে রৌদ্রের আবহাওয়া, এখন প্রায় দুপুর 12টা থেকে 1টা বাজে এই সময়। আমরা একটি বাগানের মধ্যে আছি এবং আপনি আমাকে এখন যে ক্যামেরাটিতে দেখছেন সেটি হচ্ছে SJCam C300। এবং এটার বিরল হিসাবে আমি কত দূর থেকে ক্যামেরাটি ধরে আছি আপনারা আমার ক্যামেরাটিতে যেটা ভিডিও হচ্ছে সেটি দেখলে বুঝে যাবেন। তো এটি হচ্ছে 4K 30fps এর রেজাল্ট। এবার আমরা টেস্ট করব 1080 অর্থাৎ HD ভিডিও কোয়ালিটির 60fps-এ, এবং এটার স্টেবিলাইজেশন 1 আছে। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি কেমন ঝাঁকুনি খাচ্ছি এবং ক্যামেরার পারফরমেন্স কেমন দিতে পারছে। সো এখন দেখা যাক, একটু আমরা দৌড়ে দৌড়ে হাঁটি, তাহলে বুঝে যাবে যে ক্যামেরার পারফরমেন্সটি কেমন দেয়। আপনারা আমার মেন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে আমি কত দূর থেকে ক্যামেরাটি ধরে আছি। তো 1080 60fps-এ আমরা এইরকম রেজাল্ট পাচ্ছি। আপনারা যারা শর্টস কিংবা রিলস টাইপের ভিডিও করবেন তারা এইভাবে ক্যামেরাটিকে ধরে রিলস টাইপের ভিডিও করতে পারবেন। এখন এভাবে ভিডিও করলে কেউ বুঝতে পারবে না যে এটি মোবাইল ফোন দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে করা হচ্ছে। এখন আমরা সুপার ওয়াইড মোডে আছি, যেখানে কোনো স্টেবিলাইজেশন অন করা নাই। এখানে প্রচুর পরিমাণে ওয়াইড আছে। আর আপনারা এখন যে আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল সাউন্ড, যেটি রেকর্ড করা হচ্ছে SJCam C300 ক্যামেরাটি দিয়ে, এবং এটি সুপার ওয়াইড ব্যবহার করে, যেখানে কোনো স্টেবিলাইজেশন অপশান অন করা নাই। এবং আমি যে ক্যামেরাটিতে রেকর্ড করছি সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরায়, এবং
এখন যে রেকর্ড হচ্ছে এই ক্যামেরাটির মাইক আছে পিছনে, আর এখানে আমি আছি নদীর পাশে এবং এখানে বেশ ভালো পরিমাণে বাতাস হচ্ছে। সো আপনারা এখানে বাতাসের সাউন্ড শব্দ শুনতে পারেন। আমি এখন রিয়েল টাইম আপনাদেরকে সাউন্ড শোনাচ্ছি এবং আমি এই সাউন্ডটা কোনো এডিট না করে যেটা আমি সাউন্ড পেয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। এবং এখন আমি যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন সেটি সরাসরি আমার সামন দিকে আছে, অর্থাৎ আমি পিছনের ডিসপ্লেটা ব্যবহার করে এখন রেকর্ড করছি। এবং আমি যদি আমার দিকে ঘুরাই তাহলে আপনারা এখন যে সাউন্ড পাচ্ছেন, এখন মাইকটা হচ্ছে পিছনের দিকে আছে। পিছনের দিকে মাইক থাকা অবস্থায় আপনারা এরকম সাউন্ড কোয়ালিটি পাবেন এবং সামনের দিকে মাইক থাকা অবস্থায় আপনারা এরকম সাউন্ড কোয়ালিটি পাবেন। আর এখন আপনারা ডিরেক্ট সানলাইটে কেমন পারফরমেন্স করে এবং তার এইচডিআর মোডটা কেমন তা এই ভিডিও দেখে বুঝে যাচ্ছেন। এখন আমরা একটি উঁচু জায়গায় উঠবো এবং এটার স্টেবিলাইজেশন কেমন সেটি টেস্ট করব। তো আমি যদি একটু দৌড়ে ওঠার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটির স্টেবিলাইজেশন কেমন। তো এইরকম পারফরমেন্স পাওয়া যেতে পারে। এবার আসা যাক এই ক্যামেরাটি পানির নিচে কেমন পারফরমেন্স করে। এই ক্যামেরাটি ওয়াটারপ্রুফ কেস পরিয়ে পানির নিচে 30 মিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আপনারা এখন যে ভিডিওগুলো দেখছেন সেইগুলা যখন আমি ভিডিও করি তখন পানি অনেকটাই ঘোলা ছিল, যার কারণে আপনারা ভিডিওতে ঘোলা ঘোলা ভাব দেখতে পারেন। এবং আমি খেয়াল করে দেখেছি স্বচ্ছ পানি এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ আলো থাকলে ভিডিও কোয়ালিটি ভালো হয়। এবার আসা যাক এই ক্যামেরাটির লো লাইট পারফরমেন্স নিয়ে। আপনি এখন যে ভিডিওটি দেখছেন এটি রাতের বেলায় শ্যুট করা, যেখানে মার্কেটের লাইট ছাড়া আর কোনো লাইট ছিল না এবং রাতের বেলা ভালো ফুটেজ দিতে পারে সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ লাইট থাকে। আপনারা এখন যে ভিডিওগুলো দেখছেন এখানে ভালো পরিমাণ লাইট ছিল, যার কারণে ভিডিওগুলো ভালো এসেছে। আর হ্যাঁ, আপনি যতগুলো ক্যামেরার ভিডিও দেখেছেন সবগুলো এডিট ছাড়াই, অর্থাৎ কোনো প্রকার কালার গ্রেডিং করা হয় নাই কিংবা কোনো প্রকার ভয়েস এডিট করা হয় নাই বা অডিও এডিট করা হয় নাই। এবার আসা যাক এই ছোট্ট অ্যাকশন ক্যামেরাটি কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয়। আপনারা যে ছোট্ট ক্যামেরাটি দেখছেন এই ক্যামেরাটি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। তবে এখানে ডিপেন্ড করে আপনি কোন সেটিংসে ভিডিও করছেন। তবে আপনি যদি এর এক্সটেন্ডেবল মডিউলটি লাগান তাহলে সেখানে 4 থেকে 5 ঘন্টা মতো ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে এটা পুরোটাই ডিপেন্ড করে যে আপনি কোন সেটিংসে ভিডিও রেকর্ড করছেন। আপনি যদি লো সেটিংসে ভিডিও রেকর্ড করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ আরও বেশি পাবেন, আর যদি আপনি 4K-তে ভিডিও রেকর্ড করেন তাহলে ব্যাটারি পারফরমেন্স কিছুটা কম পেতে পারেন। এবার আসা যাক ক্যামেরাটির দাম নিয়ে। ক্যামেরাটির দাম বর্তমান বাজার 12,000 টাকা। আপনারা যে কোনো শপ কিংবা যে কোনো অনলাইন স্টোরে 12,000 টাকাতে পেতে পারেন। তবে সময় এবং স্থান ভেদে ক্যামেরাটির দাম কিছুটা কম বেশি হতে পারে। তবে এই ক্যামেরাটি আমি যখন বাই করেছি তখনকার বাজার মূল্য 12,000 টাকা এবং 12,000 টাকায় এই ক্যামেরাটির পারফরমেন্স আমার কাছে অতুলনীয় মনে হয়েছে। এই ক্যামেরাটির কিছু বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, যেমন এই ক্যামেরাটি খুবই কম্প্যাক্ট এবং ছোট। এবং আরেকটি বিষয় ভালো লেগেছে যে এই ক্যামেরাটিতে ডুয়েল ডিসপ্লে আছে এবং আমার কাছে যেটি ভালো লাগেনি সেটি হচ্ছে এটির লো লাইট পারফরমেন্স। এই অ্যাকশন ক্যামেরাটির সবথেকে খারাপ দিক আমার কাছে যেটি মনে হয়েছে, এই ক্যামেরাটিতে এক্সটার্নাল মাইকের কোনো সাপোর্ট নেই। এক্সটার্নাল মাইকের সাপোর্ট থাকলে এক্সটার্নাল মাইক দিয়ে খুব সহজেই ভালো মানের অডিও রেকর্ড করা যেতে পারত। তবে এই ক্যামেরাটিতে যেই সাউন্ড কোয়ালিটি দেয় সেটি মোটামুটি মানের। এবং এই ক্যামেরাটির আরেকটি খারাপ দিক আমার কাছে লেগেছে, সেটি হচ্ছে এই ক্যামেরাটি অন করার পর অনেকক্ষণ টাইম নেয়, প্রায় 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড মতো টাইম নিয়ে অন হয়। এটি আমার ইউনিটে হয়েছে কি সবগুলো একই সিস্টেম সেটা আমার জানা নেই। তবে আপনারা যারা ক্যামেরাটি নেবেন তারা অবশ্যই এই বিষয়টি চেক করে নেবেন। এবার আসা যাক ক্যামেরাটির ফাইনাল ডিসিশনে। আপনারা ভিডিও কোয়ালিটি কিংবা অডিও কোয়ালিটি সবগুলোই দেখতে পেয়েছেন এবং লো লাইট পারফরমেন্সও দেখতে পেয়েছেন। তবে 12,000 টাকার মধ্যে এইরকম পারফরমেন্স আমার কাছে অনেক ভালো মনে হয়েছে।
আপনারা যারা কম বাজেটে অ্যাকশন ক্যামেরার ফিল নিতে চান তাহলে অবশ্যই এই ক্যামেরাটি নিতে পারেন। এই ক্যামেরাটি প্রচুর ওয়াইড এবং অ্যাকশন মোমেন্টে ভিডিও করতে সক্ষম। সব মিলিয়ে বলতে গেলে SJ Cam C300 হতে পারে বাজেটের একটি সেরা ক্যামেরা। যারা অ্যাকশন ক্যামেরার ফিল নিতে চান তারা অবশ্যই এই ক্যামেরাটি বাই করতে পারেন। পার্সোনালি আমার কাছে ক্যামেরাটি খুবই ভালো লেগেছে। ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল এবং ভিডিও কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে 12,000 টাকায় পারফরমেন্সে। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং এই ক্যামেরাটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্টে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।